হে গাইজ, গুড ইভিনিং। আমি সুপ্রিয়া, আমরা শিখেছি ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয়া কিন্তু বিন্দাস আছে। আর আজকে একটা সুপ্রিয়ার কাছে স্পেশাল ডে, কারণ কি আজকে আমরা যাব সুন্দরবন। তো আজকে বলতে ওটা কালকে হয়ে যাবে, কারণ আমাদের রাত্রি 1টার সময় ট্রেন, আর আমরা 12টার সময় বেরোবো। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা আমরা শুক্রবার পড়ে যাবে। হ্যাঁ, আর কোকোকে তো বিকেলবেলায় দিয়ে এসছে, ও যেখানে থাকে সেখানে। আর আজকে একটা বিয়েবাড়ি আছে, তো ঝটপট বিয়েবাড়ি ভোজ খেয়ে চলে আসবো। এই যে ব্যাগটা নেব, পার্সটা, তো এটা টুকটাক ভরে নিয়েছি কিছু কিছু জিনিস। হ্যাঁ, লাগেজ বলতে দাঁড়াও, লাইটটা জ্বালাই। এই যে এই একটা ব্যাগ যাচ্ছে, এটাতে পেস্ট সব আছে, টুথপেস্ট, সাবান টাবান আছে। এখানে ডেলি ইউজের কিছু জিনিস নিচ্ছে দাসবাবু। এই ট্রলিটাও হয়েছে। হ্যাঁ, আর এখানে আমার গোপু সোনার ব্যাগ, এতে আমারও কিছু কিছু জিনিস আছে, গোপু সোনারও আছে। এই যে দেখো, এখানে ছোটদা এসছে, তো ছোটদাও যাবে। ছোটদা জাস্ট এলো, ও আমাদের সাথে যাচ্ছে। ও জয়েন করেছে, এই মানে ওর দিল্লি ছিল, প্ল্যান ছিল দিল্লি যাওয়ার। তো দিল্লি যাওয়া ক্যান্সেল হয়েছে ওর। তো তারপরে শুনেছিল তরিতের কাছে যে আমরা, দাসবাবুর কাছে যে আমরা যাচ্ছি সুন্দরবন। তখনই ও বললো আমিও যাব পরশু দিন, পরশু বললো অসুবিধা হবে না। না না, সব করাই আছে। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আমাদের চপ মুড়ি খাওয়া হয়ে গেল। আর বিয়েবাড়ির ডিসিশনটা ক্যান্সেল করলাম, কারণ যাবো না, কারণ একটা জায়গায় যাবো, বিয়েবাড়ি খেয়েছে শরীর টরীর খারাপ হয়ে যায়। যাচ্ছি না, আমরা ঘরেই থাকছি। ঘরে রুটি তরকারি সিম্পল খাবো, তারপর 12টার সময় রওনা দেবো। কারণ ওর ভোজ খেয়েছে, যদি বাবা অসুস্থ হয়ে যায়, 3 দিনের জার্নি, কোনো দরকার নেই। এটাই। চলো, আমি এখন একটু মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি, রেস্ট করি। তারপর এখন 7:30 বাজে, 7:45, সেই 9টার সময় রুটি করবো। ডিনারের প্রিপারেশন হচ্ছে ভিন্ডি ভাজা, রুটি। এই যে একজন দেখো ভিন্ডি কাটছে, মাংসের ঝোল ছেড়ে, মানে বিয়ে বাড়ির মাংসের ঝোল ছেড়ে। আমি তো খেতেই পারতাম না মাংস ঝোল, ওই জন্য গেলাম না। যাই হোক, তো ভিন্ডি ভাজা, রুটি হবে, আর মিষ্টি আছে। এই যে ওখানে দেখো, এখানে মিষ্টি নিয়ে এসছে, এটাই। আর ছোটদা ঘুম দিয়ে দিয়েছে, ওরা রেস্ট করুক, কারণ সারা দুপুর এসছে তো জার্নি করে। চলো, আর আমি একটু কী করবো, একটু মানে বসে আছি, টিভি দেখছি। তারপর ওর ভিন্ডি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেবো। আর সবাইকে ফোন করে করে মানে করা হলো, কে কী করছে না করছে। কেউ রেস্ট করছে, কেউ একটু লাস্ট ফিনিশিং গোছা বাগা করছে, কেউ বিয়ে বাড়ি গেছে, এরকমই মানে আর কি কথাবার্তা চলছে। আমাদেরটা তো অন্ধকার, ওদেরটা দেখিয়ে দিলাম, ওদের লাইট আছে। আমাদের এখানে কতটা দেখতে পাচ্ছি জানে, যেখানে বসে আছি আমরা, আন্ধেরা কায়েম রাহি করে। আমাদের 3টে টোটো, একটা মিতারা চলে গেছে আগে স্টেশনে, একটা ওই শুক্লারা যাচ্ছে, এটা আমরা আছি। আমরা এখন বোলপুর স্টেশনে নেমে গেছি, এখন চললাম। সবাই দেখতে পাচ্ছ, সবাইকে দেখে নাও, ঘুরি ঘুরি সবাইকে দেখে দিই। সবাই নিজের নিমন্ত্রণ চলছে, দেখো ওরা আসছে, সবাই এসে গেছি আমরা। হ্যালো, এখানে গোপসানা দেখে নাও। স্টেশনে সবাই বসে আছি, দেখো। ওই যে বাহ, এসে গেছে। কি নাইট বলবো না মর্নিং বলবো? মর্নিং বলাটা দুটোই বলা যায় এখন, মাঝামাঝি আছি। হ্যাঁ, যা খুশি বলতে পারো। ওই যে ওইদিকে আছে তারা, এদিকে আমরা সবাই বসে আছি। দিল্লি ছিল, কালকে ক্যান্সেল করলাম, নি আমরা চলো তাহলে এইটাই ঘুরে আসি। কেমন আছে? সবাই ভালো আছে। আমাদের গাড়ি এখন ঢুকছে, সবাই রেডি হচ্ছে, দেখে নাও। এক পশলা ওখানে আমরা হেসে এলাম, হ্যাঁ 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 করে। রাই বলছে, ওই পাশে সবাই হাসছে, আমি যে হাসুকে ভোর হয়ে গেছে, আমি লাফিং ক্লাস শুরু করেছি আমরা। ফ্রিতে সবাইকে হাসিয়ে দিলাম। চলো এবারে মর্নিং। তো আমরা এখন শিয়ালদা স্টেশন নেমে গেছি, আর ঘড়িতে বাজছে এখন কটা বাজে? প্রায় 5টা। তো আমরা রাইট টাইমে শিয়ালদা ঢুকে গেছি, আর আমরা এখন চা খাবো। আর চা খেয়ে এখান থেকে ক্যানিং এর লোকাল ধরে ক্যানিং যাবো। তো এই দেখো, সবাই এখন লাল চা খাবে, সব লাল চা, আমিও লাল চা, অনেকে লাল চা। এই যে দেখে নাও সবার মুখগুলো মর্নিংয়ে, সকাল সকাল। যে এখানে জুতিকা দি ভালো করে দাও। এই যে নিখিলদা, হ্যালো নিখিলদা, গুড মর্নিং। এদিকে নিখিলদা, এদিকে গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। এই দেখো সবাই গুড মর্নিং করে দাও। সবাই চায়ের অর্ডার দেওয়া হয়েছে, চা আসবে, আমরা চা খাবো। সবাই চায়ের জন্য দনা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। দেখে নাও একবার। সব এখন
যার যার সুগার আছে মানে চিনি দরকার, চিনি এখানে আছে, চিনি নিতে পারো। ও চিনি মানে চিনি ছাড়া দিচ্ছে এগুলো? মিতা হারিয়ে গেল। সম্পর্কে ঘোষণা আমাদের একটি কি বলে ক্যান্ডিডেট সদস্য। তো আমরা ক্যানিং লোকালে চেপে গেছি, সবাই নিজেদের মতো বসে গেছি। দেখো সকাল সকাল এই যে দেখে নাও, আবার এই দেখো বৃন্দারাম, আর ওইদিকে আরো লোক আছে আমাদের পেছনে, দেখো সিটে ওইদিকে দেখতে পাচ্ছি। আমরা এখন ক্যানিংয়ে ঢুকবো। বৃন্দা খুব খুশি, এখন কতক্ষণে ট্রেন থেকে নামবে। আমরা এখন 1 ঘন্টা বুঝতেই পারলাম না, গল্প করতে করতে আমরা বেশ চলে এলাম। এটা অনেকক্ষণ না না এটা ছিল বর্ধমান। হ্যাঁ বাকি ওদিকেও চলছে। এখন দেখো চা খেতে ব্যস্ত ওই যে দিদিমণির, ওই যে দিদিমণির দোকানে এখন সবাই চা খাচ্ছেন, দিদিমণি সবাইকে চা খাওয়াচ্ছেন। না আমি এখন খাবো না, একবারে ইয়েতে গিয়ে খাবো। এই আমার এখানে ডাব আছে, আমার ডাব খাবেন দিদিরা? খাবেন? এই যে আমার ডাব এখানে, আসুন এই যে চাটা খান। কোথায়? তাই তাহলে না, আমরা এখন ক্যানিং স্টেশনে নেবে, এখান থেকে আমরা এখন টোটো অটো করে যাব পথের সাথে, মানে রেস্ট হাউস, সরি রেস্ট করবো ওখানে, একটু মানে ফ্রেশ হবো, রেস্ট করবো না, তারপর ওখান থেকে বেরিয়ে যাব আমরা। তো চলো এখান থেকে টোটো অটো কিছু একটা ধরবো। আমরা এখন ক্যানিং থেকে টোটোয় বসে গেছি। আমাদের অনেকগুলো টোটো আছে, সামনে একটা আছে, এই একটা, আর এই দেখো পেছনে ওরা পেছনে উঠছে, ওই যে না ওই যে ওরা পেছনে যাচ্ছে। আমরা এসে গেছি এখন এই যে পথের সাথী হোটেল রেস্টুরেন্ট, এই যে দেখো। তো এখানে আমরা এখন জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো নিয়েছি। এটা নিয়েছে 200 টাকা। আর আমাদের ওখান থেকে টোটোতে আসতে নিল পার টোটো, যে আমাদের যাত্রীগণ কৃপয়া ধ্যান দিন। আমরা এখন পথের সাথীতে এসে গেছি। যাদের যাদের ফ্রেশ হওয়ার তারা ফ্রেশ হবেন, কিন্তু হাতে সময় 1 ঘন্টা বেশি দেওয়া যাবে না। আর সকাল সকাল তোমার টিচিং ক্লাস হয়ে গেল। নিখিলদা সব থেকে সদ্ব্যবহার করে এলো, কখন ঢুকেছি এখন এলো গো, তাই মনে হচ্ছে পুরো পয়সা। হ্যাঁ জানি, তুমি দৌড়াউন, আমি ল্যাংটা ছেড়ে এলাম, তুমি দৌড়াউন টাকা দিয়েছি, ঠিক করেছো। যার সাথে আমরা কন্ট্যাক্ট করেছি ট্রাভেল, ওনারা টোটো পাঠিয়ে দিয়েছে, অটো পাঠিয়েছেন ওনারা, দুটো অটো পাঠিয়েছেন, আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। আমরা এসে পৌঁছে গেছি গদখালি। এবার এখান থেকে একটু জাস্ট গিয়েই বলছে নৌকো দাঁড়িয়ে আছে, সবাই নেমে গেছি আমরা। চলো এই ব্যাগগুলো হয়েছে নিচো, আর ঠিক আছে আমি গদখালি বলে দিলাম, সোনাখালি না, সোনাখালি না সরি, এটা যে সোনাখালি। এখান থেকে আমরা বোটে চাপবো, তো একটু এখানে পেছনে সবাই আসছে, আরো দেখে নাও সবাইকে। আমরা এসে গেছি এখন লঞ্চ ঘাটে, দেখি আমাদের লঞ্চ কোনটা। ও আচ্ছা, লঞ্চ এখন আসেনি, আসবে, দেখো দেখে নাও। এই যে আমাদের লঞ্চ, আমাদের হচ্ছে পার্সোনাল লঞ্চ, আমরাই থাকবো। আর খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। সবাই কেমন? দারুণ লাগছে। ও দেখো এই যে আমাদের বোট এসে গেছে। আমাদের বোট হচ্ছে কোনটা, তারিণী না, এটা তো বাবুসোনা এটা। তো আমরা বোটে উঠেই একদম নিচে এসে গেছি, বোটের নিচটাতে। তো এখানে কিছু বেড দেওয়া আছে রিল্যাক্স করার জন্য,
সামনে কিচেন আছে আর এর অপোজিটে আছে টয়লেট বাথরুম। মোটামুটি ঠিকঠাকই আছে টয়লেট বাথরুম, আর ওটা দেখালাম না। আর আমরা এসেই পেয়ে গেছি ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম আর একটা করে রসগোল্লা। আমরা সবাই একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আমাদের সারাদিন কিন্তু ভালো করে ফ্রেশ হওয়া হয়নি। আমরা উঠেই ভেবেছিলাম যে একদম ড্রেস মেকআপ করে নেবো, কিন্তু হলো না, টাইম পাইনি। জাস্ট ব্রাশ করে আমরা খেতে বসে গেলাম। তো আমরা সবাই ডিসাইড করলাম তাড়াতাড়ি করে মানে ব্রেকফাস্ট শেষ করে আমরা নিচে গিয়ে চেঞ্জ করে ফটো সেশন করতে হবে, তো তাই না? এবার তোমার ফটো সেশন করে দাও, বসে আছি জায়গা কিন্তু তারপর ফটোর মধ্যে ভালো লাগে না। আমার একটা রুলটা আমার আর মনে হচ্ছে না এই বোর্ডটা ওরা পাল্টাবে। আগে আগে সুন্দর সিনটা নিয়ে এই ভিডিওটা নিয়ে নি। না ওখানে যাস না বাবা, আমারই ভয় লাগছে তোকে দেখে। ওখানে ডলটা সবাই দাঁড়াচ্ছে চেয়ারে প্রচুর আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো সেখানে কি আছে আমি জানি না, কিন্তু ওই যে ওয়েলকাম গোসাবা ব্লক। কি রে ওই কুমির ওটা মাছ মাছ ওই যে চ্যাং মাছ জাতীয়। ও হ্যাঁ 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 ভোলা মাছ, ভোলা মাছের বাচ্চা। ওই যে ওই যে এখানে মাছ, কিছু একটা মাছ। এই যে আমাদের কই মেয়েরা এখানে দেখে নাও। এখানে 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে ভেতরে। বাকিরা এখানে আসছে। এটা হচ্ছে বেকন বাংলো গোসাবা। এই সেই বেকন বাংলো যেখানে বেকন সাহেবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য দেখা করতে এসেছিলেন। আর এটি এখন একটি মানে নিদর্শন হিসেবে এরকম ভাগ নিয়ে প্রজাতি বার করে। কালকে হচ্ছে মেন ডে। কালকে সারাদিনটাই হচ্ছে আপনারা জঙ্গলের ভেতরে থাকবেন। জঙ্গলগুলো একটা গাইড আসবে, সরকারি গাইড আসবে এবং ইনফরমেশন গাইড আসবে। সেই সারাদিন থেকে গাছগুলো সব
দিয়েছিল, তারপর আমরা ঘুরে এলাম, ঘুরে এসে একটা চা হচ্ছে, যে চা দিচ্ছে লাল চা, ও জিজ্ঞাসা করেছিল দুধ চা না লাল চা, তো বেশিরভাগ জনমতে আমাদের এসেছে লাল চা, মানে সবাই বলে যে লাল চা খাবে, দুজন খালি, বিপুল ভোটে জয়ী। হ্যাঁ দুজন খালি বলেছিল দুধ চা, তো ওই জন্য দুধ চা বাতিল করা হয়েছে, লাল চা এসে গেছে। আপনার বিজেপির অবস্থা কিছু করার নেই, এই যে চলছে এখন আমাদের চা। যাই, এই সবাই আজকে কেমন এনজয় করলে বলো? দারুণ, এনজয়ের কিছু কমতি নেই, একটু তাই না? ফার্স্ট ক্লাস। ও খালি ওইটাই এনজয় করেছে। ইয়ে চিংড়ি পকোড়া কেমন ছিল? আমরা তো খাইনি, দারুণ ছিল। আমরা পনির পকোড়া খেলাম। আমরা পনিরটা খেয়েছি, মোটামুটি পকোড়াটা ছিল, চিংড়িটা বলছে ভালোই ছিল। বাহ, তাহলে ওই দেখো, দেখেছো? দুধ চা, ওই বললে র চা খাবো না দুধ চা খাবো, আবার দুবার। এই ওই এখনই বললো দুধ চা খাবো, নিয়ে এখন দুবার নিল র চা। ভালো লাগে তো। হ্যাঁ দেখছি তাই, কি সুন্দর মাছ ধরার এগুলো যাচ্ছে বোটগুলো, এদের জলেই কাজ, তাই না? সারাদিন জলেই কেটে যায়। কি আসছে ওই বোটটা, মানে খারাপ হয়েছিল তো, একসাথে যাচ্ছে, কিছু হয়েছে না? ব্যাপারটাই উঠে গেছে এখন, মোটো সব এই যে সেই বোটটা আমাদের সুন্দরবন লোকনাথ। এখন এখানে লাঞ্চের প্রিপারেশন চলছে, তো লাঞ্চের জন্য সব চেয়ার টেবিল রেডি করা হচ্ছে, আমাদেরকে এখন লাঞ্চে বসানো হবে। তো এদের একটা জিনিস ভীষণ ভালো লাগছে, যে এরা মানে একদম পার্টিকুলার টাইমে সবটা ঠিকঠাক দিয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের এটা পার্সোনাল বোট, তো আমরা যতবার খুশি চা যেমনভাবে বলছি, কখনো র চা দুধ চা সবটাই মানে ঠিক মতন আমাদের সাপ্লাই দিচ্ছে। আর আজকের মেনুতে যা আছে সেটা তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দিয়েছিল আজকে ভাত, তারপরে দিয়েছিল একটা লেবু, তারপরে দিল উচ্ছে আলু ভাজা, তারপরে ডাল, তারপরে এলো কি বলে কাতলা মাছের কালিয়া, যেটা আমি খাইনি, শুক্রবার বলে আজকে আমার নিরামিষ। তো আমাকে দিয়েছিল আলু ফুলকপির তরকারি, আর স্পেশাল ছিল পনির। আর এদের আরেকটা জিনিস স্পেশাল ছিল, ওটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি আর পাঁপড়। একদম জমে ক্ষীর হয়ে গেছিলো, মনে হচ্ছিল ভোজ বাড়িতে বসে খাওয়া দাওয়া করছে। আর রান্নাগুলো অসাধারণ। বাহ, গলদা চিংড়ি খাইছো? গলদা খাইছো? দেখো গলদা আবার রাতে লাইট নড়াবে পেটে। সেই গ্রাম, কি নাম গো গ্রামটা? এটা হচ্ছে বালি আইল্যান্ড, এটা হচ্ছে গোসাবা। এই জলের মধ্যে থেকে খাওয়া দাওয়া, এটা একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার, সত্যি, তাই না বলো? এমনিতে আমরা ঘুরি বেড়াই, হোটেলে খাই, রেস্টুরেন্টে খাই, বাড়িতে খাই, এর একটা আলাদা একটা, এই খাওয়াটা একটু আলাদা, এটা আলাদা, সত্যি কথা। এইটাই মজা। জলের মাঝখানে আছি, খাওয়া দাওয়া করছি, জল, এদিকে দেখো জলই জল। বাঘ ডাকা চলছে, তো বাঘ আসবে এখন আমাদের। আয় বাঘ আয়, হ্যালো কিরিং কিরিং করেছে কি আবার? এরা কেউ ঘরে রান্না করে না, দিয়ে দেবো পেট ভরে খাবি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি বাঘের দেখা একটু পাই, কিন্তু হ্যাঁ 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 ওই বাঘ, হ্যাঁ সত্যি তাই, দেখো এখানে থাকতে পারে, জলে দিয়েতে নড়ছে। কুমির আছে ওখানে, হ্যাঁ দেখ তো কুমির। দেখো এখন এসে গেছে ফলাহার। দেখো দেখো বৃন্দা এখন খাচ্ছে। কি খাচ্ছ বৃন্দা? আঙুর, আর তার সাথে লাল লাল এটা কি আছে? ছুটে যাচ্ছে। আর আমরা এখানে
খাওয়া দাওয়া করে বসে গেছি সবাই মিলে, কারণ আর কারোর এনার্জি নেই, কালকে রাত্রি থেকে আমাদের চলছে। তো এটা নিয়ে আমরা মানে আর আমি কথাও বলতে পারছি না বেশি, যেমন এনার্জি একদম হারিয়ে ফেলেছি। বাকিরা তো সব নিচে, বাকিরা গেছে নিচে এখন রেস্ট করতে, জুতিকাদিরা সব কয়েকজন নিচে ঘুমাচ্ছে, নিচেও রুম আছে দেখিয়েছি। চলো এবারে আমরা হোটেলে পৌঁছে গেলে তখন ফ্রেশ হয়ে যাবো। আমাদের এখন আমরা রেস্ট করছিলাম, আমাদের চা এসে গেছে, দেখো চা দেখাচ্ছি, চা দেখো, আর এখানে বিস্কুট দেখো, ওই আসছে বলছে আসুক রেস্ট পড়ে যাবে বিছানায়, দেখো দেখো বিছানা না পড়ে বিস্কুট। এ দেখো বিস্কুট এসে গেছে, চাও এসে গেছে। হ্যাঁ আমরা এখন চা খাবো। চলে এসো, এই যে চলে এসে শুক্লা সব চায়ের আড্ডায়। এখন আমরা নিয়ে নাও বিস্কুট। রায় রিজু কই, ওদেরকে ডাকো। হ্যাঁ চা খাওয়ার জন্য হ্যাঁ তো আমরা এখন সদল বলে চললাম নিচে, ব্রেকফাস্ট মানে টিফিনের জন্য ডাক পড়েছে। হ্যাঁ আজকে টিফিনে কি আছে চলো নিচে গিয়ে দেখাবো। আর আমরা দুটো এত বড় বড় বিস্কুট খেয়ে নিয়েছি চায়ের সাথে, তো আমাদের আর পেটে একটুও জায়গা নেই। হ্যাঁ জানি না খেতে পারবো কি না, দেখা যাক। কিন্তু এখানে এমনি খিদেটাও ভালোই হচ্ছে। হ্যাঁ আর দেখো হোটেলের নিচটা খুব সুন্দর, হ্যাঁ বেশ অনেকটা জায়গা। আর এখানে মানে অনেকগুলো ফ্যামিলি দেখছি এসেছে, অন্য অন্য বোটের আরও সবাই আছে, মানে ভিড় আছে হোটেলটাতে, মানে একটাও রুম মনে হচ্ছে না যে খালি আছে, সব ভর্তি আছে। হ্যাঁ এই যে সবাই চললো এখন ভোজনের জন্য। এরা কত খাবে গো, সকাল থেকে খেয়ে যাচ্ছে। এই যে এখানে ঝুমুর নাচ হবে, বিকেলে এই যে আসছে সন্ধ্যের ভালো লাগছে, খাওয়া দাওয়ার বেশ, বাড়ির তো চিন্তা নেই। হ্যাঁ আর রান্না বান্নার চিন্তা নেই, বাড়ির চিন্তা নেই, কি সুন্দর। হয়তো এই টিফিনটা এখন টিফিনটা ভাবতে তো মুড়ি দেবো না কি দেবো। এখন বেরিয়েছি লোকাল মার্কেট এক্সপ্লোর করতে, কিছু কিনবো না কিন্তু খালি এক্সপ্লোর করব, কি কি আছে খালি দেখবো। চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি আছে না আছে। চলো সেরকম কিছু নেই, ছোট্টখাট্টো মার্কেট একটা, চলো দেখিয়ে দিই। পেছনে কিন্তু মার্কেট ছোটো 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 অনেক দোকান আছে, আমরা ভাবলাম ওইখানেই শেষ হয়ে গেল, কিন্তু না, এদিকে রিসোর্টও আছে অনেক, হোটেল রিসোর্ট দেখতে পাচ্ছ এদিকে সব। এই রাস্তাটা তৈরি হয়ে গেছে, ওই দিকটা হয়নি। এত বড় স্প্রাইট নিয়েছি, রুমে গিয়ে সবাই মিলে খাবো। 13টা গ্লাস নিয়েছি 13 জনের জন্য, দুটো জলজিরা নিয়েছি, আর তার সাথে একটা বোতল ফ্রি। আর বোতলটা খুলেছে তারা উদ্বোধন করে দিল, আমি পেলাম না। এখন জলজিরা কিনতে এসে দেখো, এতগুলো লোক এসে জলজিরা আর ইয়ে কিনতে, স্প্রাইট কিনতে। দেখো এই এতগুলো লোক এসছে স্প্রাইট আর জলজিরা কিনতে, দেখো ওরে বাবা রে। চলো কি কিনবে, কি হবে? হ্যাঁ ওই যে মন্দির দিল রে, বোতলটা ফ্রি দিল, বোতলটা ফ্রি দিল, বোতলের সাথে ফ্রি। হ্যাঁ ওটাই খেতে পারবে না। দেখো আর বোতল কিনে, তার মার্কেটিং শেষ হচ্ছে না। দেখো তোমরা, এটা প্রমাণ তার, এই যে প্রমাণ।
হাতে ধরে দাঁড়িয়ে আছে বলছে কিছুই কিনি নাই। বিন্দা দেখা কি কিনলি তুই এর আগে? আমি চাবি রিং মামার কাছে চাবি রিং মামার কাছে, যে মামার পকেটে চাবি রিং, এই যে মামা আর মামার পকেটে যে চাবি রিং। চাবি রিং দেখো এটা কিনেছে এদের এই মার্কেট দেখি। আমরা খালি ঘুরে ঘুরে দেখে যাচ্ছি, কিছু কিনছি না। ওইটাই মিতা দেখছে শঙ্খের, এগুলো ভালোই আছে, কানেরগুলো ভালোই আছে, কিন্তু গলার সেটগুলো আমরা সব শান্তিনিকেতনে পাই এক জিনিস। এই যে দেখো আমরা এখন মানে মার্কেট থেকে আর বেরোতেই পাচ্ছি না। এই যে মেয়ে ছেলের মার্কেট এটাকেই বলে। আবার এরা চলে এসছে একই দোকানে। দেখো এদেরকে দেখো। হ্যাঁ চলো সামনে